নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি। তার কারণ মাছ ভাজলে মাছের গায়ে আর তেলটা লেগে যাবে না। তো বন্ধুরা দেখুন তেলটা লাগিয়ে দিয়েছি আর তেলটা খুব গরম হয়ে গেছে। তারপর বন্ধুরা দেখুন এখানে আমি এই মাছটা নিয়েছি, তো এই মাছগুলো আমি ভেজে নেব। লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমাদের এখানে এই মাছগুলোকে আমুদে মাছ বলে। আপনাদের ওখানে এই মাছগুলোকে কি মাছ বলেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। সবগুলোই দিয়ে দেবো আমি। তো বন্ধুরা এই মাছগুলো আমি যেভাবে আজকে রান্না করে আপনাদের দেখাবো আপনারা অবশ্যই দেখবেন, কিন্তু খুব ভালো খেতে, টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা এক পিঠ করে হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিয়েছি। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি মাছগুলো আমি। এবার আমি তুলে নেব। দেখি বুঝতে পারছেন কতটা মচমচে করে ভেজেছি। আর এই মাছগুলো এরকম করেই ভাজতে হবে, তবে ভালো লাগবে খেতে, যেহেতু নদীর মাছ। তারপর বন্ধুরা কড়াই আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা উল্টো পাল্টা হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এখানে আদা রসুন বেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ রসুন আদা ভালো করে একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিয়েছি বেশ লাল লাল করে। এবার আমি কুচনো টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নুন দেব, দিলে টমেটোটা নরম হয়ে যাবে, তাহলে কষাতে সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা টমেটোটা পুরো গলে গেছে আর কত সুন্দর নরম হয়ে গেছে। তারপর আমি এখন কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে খুব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে একবার এই আমুদে মাছের ঝাল করে দেখুন, দারুণ লাগে কিন্তু খেতে, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা ঝোলটা বেশ একটু হালকা হালকা ফুটছে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে আপনারা একবার এইভাবে আমুদে মাছের ঝাল রেসিপি করে দেখুন, খুব ভালো লাগে খেতে, না খেলে বুঝতে পারবেন না যে কীরকম লাগছে খেতে। তো তারপরে বন্ধুরা দেখুন অনেকটা ফুটে গেছে ভালোভাবে, আমি এবার গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তো বন্ধুরা এবার আমি ধনেপাতা কুচনো দিয়ে দেব।
তো বন্ধুরা এগুলো বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, মাখো মাখো বেশ একটু গ্রেভি গ্রেভি থাকবে, তবেই ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন এইরকম থাকবে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়, না খেলে বুঝতেই পারবে না যে কীরকম হয়েছে। এটা থাকলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা আমি এবার নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, দেখুন অসাধারণ লাগে দেখতে, খেতে কিন্তু আরও খুব ভালো হয়। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।